রিসেন্টলি মানে আগের উইক আর এই উইক মিলিয়ে অনেকগুলো বাংলা মুভির টিজার ট্রেলার রিলিজ হয়েছে অ্যান্ড অ্যাজ ইউ গাইজ নো আমি প্রফেশনাল লেভেল ল্যাথকর, তাই আমি ভাবলাম সবকটা টিজার আর ট্রেলার নিয়ে একসাথে কথা বলবো। কিন্তু এর আগে সেই চিরাচরিত ভিক্ষে সাবস্ক্রাইব। ফার্স্ট সোনার কেল্লাই যক্ষের ধন। এখন ছেলেদের তো ধন নিয়ে আলাদাই টান, যারা বুঝতে পারলে তোমাদের সাথে নরকে দেখা হচ্ছে। এখন সোনার কেল্লায় যক্ষের ধন সিরিজের থার্ড পার্ট, যেটা তোমরা সবাই জানো। আর যক্ষের ধন সিরিজের একটা আলাদা ফ্যান বেস আছে, এটাও তোমরা সবাই জানো। বলতে পারো এখানে যক্ষের ধন হচ্ছে সুরিন্দ্র ফিল্মসের কাইন্ডা গুপ্তধন সিরিজ, বা গুপ্তধন সিরিজ হচ্ছে এসবিএফ এর কাইন্ডা যক্ষের ধন সিরিজ, পুরোটাই ভাইস ভার্সা। এখন যদি এই টিজারটা নিয়ে বলি, টিজারটা ইটসেলফ ভালো, যেখানে গ্র্যান্ড ভিজুয়ালস আছে আর গল্পেরও একটা হালকা হিন্ট দেওয়া হয়েছে সত্যজিৎ রায়ের ফেমাস গল্প সোনার কেল্লার কনসেপ্ট। ইনফ্যাক্ট এখানেও একটা মুকুল নামের ক্যারেক্টার অ্যাজ ইট ইজ আছে, যেটা এখানে রেফারেন্স বা কলব্যাক বলতে পারো অরিজিনাল সোনার কেল্লাকে। সত্যজিৎ স্যার আর বাঙালি নস্টালজিয়া, দিস টু গোজ হ্যান্ড ইন হ্যান্ড। বাকি এখানে টিজারে যা কিছু দেখানো হয়েছে, এখন সেটা ভিজুয়ালস হোক, স্টোরি লাইন হোক, এমনকি ভিএফএক্স, সবকিছুই বেশ ভালো লাগছে। নেক্সট চন্দ্রবিন্দু। এখন অনেস্টলি এই টিজারের মধ্যে ভিজুয়ালি তেমন কোনো স্পার্ক বা কোনো ম্যাজিক নেই। মানে ভিজুয়ালি এখানে ব্যাপারটা খুবই সাদামাটা মনে হচ্ছে, এমনটা মনেই হচ্ছে না কোনো মুভির টিজার দেখছি, মোর লাইক একটা সিরিয়াল দেখছি এমনটাই মনে হবে। আর আমার সত্যি মনে হয় এসকে মুভিজ পার্ট টাইম মুভি মেকিং বিজনেসে আছে। তাদের আসল বিজনেস হচ্ছে লন্ডন, ইউকে, এইসব জায়গার ট্যুর এন্ড ট্রাভেলস। এসকে মুভিজ এর ওয়ার্ল্ড ম্যাপে শুধু দুটো জায়গা এক্সিস্ট করছে, ফার্স্ট কলকাতা, সেকেন্ড লন্ডন। এই দুটো জায়গা ছাড়া এসকে মুভিজ এর ওয়ার্ল্ড ম্যাপে বাকি সবটাই সমুদ্র। বা এমনটা হতে পারে তারা ইংরেজদের কাছ থেকে বদলা নিচ্ছে। ইংরেজরা প্রায় 200 বছর আমাদের উপর শাসন করেছে, তাই এমন সব পাপ আমরা তাদের দেশে গিয়ে করব। রিসেন্টলি এসকে মুভিজ যা মুভিজ বানিয়েছে, বাট হ্যাঁ অনেস্টলি এখানে চন্দ্রবিন্দু মুভির কনসেপ্ট আইডিয়াটা ফ্রেশ লাগছে। অ্যাটলিস্ট বাংলা সিনেমার কনটেক্সটে তো ফ্রেশই, যেখানে ওইজা বোর্ড, গোস্ট কলিং, স্পিরিচুয়াল মিডিয়াম, মানে বাংলা সিনেমার ক্ষেত্রে ব্যাপারটা ফ্রেশ বলতে পারো। অঙ্কুশ দাকেও এখানে দেখতে ভালোই লাগছে। বাকি পুরো টিজারটা ঠিকঠাক। আর এসকে মুভিজ ভগবানের আশীর্বাদে এদের ট্যুর এন্ড ট্রাভেলস এর বিজনেস এত ভালো চলছে, ভালো মুভিজ বানানোর দরকারই নেই। এন্ড থার্ড জটায়ু সিরিজ। এক মিনিট, অনির্বাণ স্যারের যেমন লুক দেখে মনে করলাম এটা জটায়ুর স্পিন অফ, বাট অ্যাকচুয়ালি তো এটা ফেলুদার থার্ড কপি। ভাই আর যাই হোক, আমি একেন বাবুকে তো সিরিয়াসলি নিতে পারছি না। হি ইজ লিটারালি লাইক ফেলুদা ফর মিডল এজ ম্যান, যার বুদ্ধি ফেলুদা থেকে কম আর চার্ম তো নেই বললেই চলে। অনির্বাণ স্যার এই পুরো সিরিজে জটায়ু প্লে করেছেন, যার বুদ্ধি অরিজিনাল জটায়ু থেকে একটু বেশি, আর সে এখানে মেন ক্যারেক্টার। দ্যাটস ইট। এখন যদি দ্য একেনের ট্রেলার নিয়ে বলি, এই ট্রেলারটা ডিসেন্টলি গুড, মানে তেমন একটা খারাপ না, আবার তেমন একটা ভালোও না। বাট হ্যাঁ ট্রেলারটা ভিজুয়ালি ভালো, মানে যে ভাবে এখানে বেনারসকে দেখানো হয়েছে ওইটা ভালো, আর যে ক্যারেক্টার্স গুলো তাদের এখানে ডাম ডাউন করা হয়েছে। বাট তাও আমি বলবো এই পুরো ট্রেলারে একটা জিনিস বা একজনকে আমার ভালো লেগেছে, এন্ড দ্যাট ইজ শাশ্বত বাবু। শাশ্বত বাবু এখানে ট্রেলারের বেস্ট, আর বাকি পুরো ট্রেলারটাই ছিল পার্টে, যার মধ্যে কিছু পার্ট আনফানি আর কিছু পার্ট অনেকটা আনফানি। ভিডিওটা বানানো যেত আই গেস। বাট হ্যাঁ আবার এখানে ব্যাপারও এটাই, দ্য একেনের টার্গেট অডিয়েন্সই হচ্ছে বাচ্চারা আর ফ্যামিলি অডিয়েন্স, তো এমন কোনো মাইন্ড ব্লোয়িং এন্ড মাইন্ড এক্সপেক্ট করাটাও বোকামি। এখন তোমাদের কাছে কমেন্ট করে জানাও এই সবগুলোর মধ্যে তোমরা কোনটা নিয়ে এক্সাইটেড। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সাবস্ক্রাইব নিজেরাও করো, নিজের বন্ধু, গার্লফ্রেন্ড, মা বাবা সবাইকে দিয়ে করাও। এখন আমি চললাম, দেখা হচ্ছে নেক্সট টাইম। টিল দেন বি সেফ, বি হ্যাপি অ্যান্ড স্টে হাইড্রেটেড। পিস আউট।